আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। সার্কুলারটি হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতাল। এই সার্কুলারটিতে টোটাল 181টি পদ নিয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ছেলে মেয়ে উভয় এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, এই সার্কুলারটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি, তাই সবাই আবেদন করার চেষ্টা করবেন। আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে আপনি ঘরে বসে নির্ভরভাবে এই সার্কুলারটিতে আবেদন করে নিতে পারবেন। তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজে হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতে হবে। আমাদের ডিফেন্স সার্কুলার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের ডিফেন্স সার্কুলার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01835874030। এই নাম্বারে যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুলারটিতে এই পদটিতে আবেদন করতে চাচ্ছি। তাহলে আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভরভাবে আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে আপনার আবেদনটি করে নিতে পারবেন। এবং এইটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি, তাই আমি সবাইকে চেষ্টা করবেন সবাই আবেদন করার জন্য। কারণ এখন বর্তমানে যে সার্কুলারগুলো চলতেছে তার মধ্যে একটি রেয়ার সার্কুলার হচ্ছে এটি। 181টি পদ নিয়ে সার্কুলারটি টোটাল প্রকাশ হয়েছে। তাই সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি একটু লং হবে কারণ যেহেতু পদ সংখ্যা অনেক বেশি, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ রইল। যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগের আপডেট পেলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের এই যে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপনারা ভিডিওটি দেখছেন, আমাদের এখানে প্রতিনিয়ত যত বাংলাদেশের সার্কুলার হয় সব সার্কুলারের ভিডিও আপলোড করা হয়। সরকারি বেসরকারি সম্পূর্ণ সার্কুলার ভিডিও আপলোড করা হয় এবং আমাদের এই ডিফেন্স সার্কুলার মাধ্যমে আপনি সেই সকল সার্কুলারের আবেদনটিও করে নিতে পারবেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসুন আমরা এখন দেখে আসি সরকারি কর্মচারী হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তিটি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে। এই সার্কুলারটিতে কিন্তু আবেদন শেষ হবে 13 ফেব্রুয়ারি 2025। 13 ফেব্রুয়ারি পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। 13 ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে এবং এই সার্কুলারটিতে আবেদন শুরু হয়েছে আজকে, মানে 14ই জানুয়ারি 2025 তারিখে আবেদন শুরু হয়েছে। এই সার্কুলারটিতে আবেদন এখন চলমান রয়েছে। তাই যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স সার্কুলার পেজে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। তো আসুন আমরা এখন সরকারি কর্মচারী হাসপাতালের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী হাসপাতাল প্রশাসন 1 শাখা। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 12ই জানুয়ারি 2025। অবশ্যই তারিখটি মিলিয়ে নেবেন আপনারা। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 12ই জানুয়ারি 2025। এখানে দেখেন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নে উল্লিখিত পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকের নিকট থেকে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অবশ্যই আপনাকে অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন আপনার গ্রহণ করা হবে না। তারা বলে দিয়েছে অনলাইন ব্যতীত আপনি অন্য কোনোভাবে আবেদন পাঠালে তারা গ্রহণ করবে না। অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজ হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারেন, যাতে ঘরে বসে নির্ভরভাবে আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন। তো সার্কুলারটিতে প্রথম পদটা হচ্ছে ডায়েটিশিয়ান, বেতন গ্রেড 11, 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। বয়স হতে হবে 18 থেকে 30। আমি বলে রাখি, এই যে সম্পূর্ণ সার্কুলারটিতে বয়স আপনার 18 থেকে 32 বছরের মধ্যে হলেই আপনি আবেদন করতে পারবেন। দুঃখিত, 18 থেকে 32 বছর ভিতরে হলে আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে অবশ্যই আপনাকে। তো প্রথম পদটির জন্য বয়স প্রয়োজন হবে 18 থেকে 32 বছর। এখানে পদ সংখ্যা রয়েছে প্রথম পদের জন্য 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে। খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয় সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে MS অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে স্বাস্থ্য শিক্ষাবিদ, হেলথ বা এডুকেটর। বেতন গ্রেড হচ্ছে 11, 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত প্রদান করা হবে। বয়স হতে হবে 18 থেকে 32 বছর ভিতরে। এখানে পদ সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে। স্বাস্থ্য শিক্ষা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং খ নম্বর প্রয়োজন হবে আপনার কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে
মাস্টার অফ পাবলিক হেলথ বা সমমানের ডিগ্রি প্রয়োজন হবে। তাহলে আপনি দ্বিতীয় পদটিতে আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর পদটি হচ্ছে অ্যানেস্থেটিস্ট, বেতন গ্রেড 11, 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি, বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে অবশ্যই, এবং কম্পিউটার MS অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। 4 নম্বর পদটি হচ্ছে অর্থোস্টিস্ট, বেতন গ্রেড এখানেও 11, 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে অর্থোস্টিস্ট বিষয়ে অনন্য 3 বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। অবশ্যই যে পদটি বলা হয়েছে অর্থোটিস্ট, এই পদটিতে আপনাকে 3 বছরের ডিপ্লোমা মেয়াদি থাকতে হবে, 3 বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে অবশ্যই, এবং তার পাশাপাশি আপনাকে MS অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। তাহলে আপনি 4 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 5 নম্বর পদটি হচ্ছে অডিওলজিস্ট, বেতন গ্রেড এটাও 11, 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। বয়স 18 থেকে 32 বছর ভিতরে। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে অডিওলজি বিষয়ে 3 বছরে আপনার মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে, 3 বছর ডিপ্লোমা করা থাকতে হবে অডিওলজিস্টের উপর, এবং কোনো স্বীকৃত হাসপাতালে অডিওলজিস্ট হিসাবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদটি হচ্ছে ফিজিওথেরাপিস্ট, বেতন গ্রেড 11, 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 10টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সম প্রতিষ্ঠান হতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি, এবং খ নম্বর প্রয়োজন হবে কোনো কোনো স্বীকৃত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য 1 বছর অভিজ্ঞতা থাকলে আপনি 6 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 7 নম্বর পদটি হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট, বেতন গ্রেড 11, 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বর প্রয়োজন হবে কোনো স্বীকৃত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে অনন্য 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে, এবং MS অফিসে আপনার কাজ করার দক্ষতা থাকতে হবে। এই ছিল 7 নম্বর পদটির জন্য। 8 নম্বর পদটির জন্য প্রয়োজন হবে আপনার 8 নম্বর পদটি হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, অবশ্যই স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, বেতন গ্রেড 11, 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের থেরাপি বিষয়ে ন্যূনতম 3 বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে, এবং MS অফিসের কাজে দক্ষতা থাকতে হবে। 9 নম্বর পদটি হচ্ছে ডে কেয়ার অফিসার, বেতন গ্রেড 11, বয়স 18 থেকে 32 বছর ভিতরে। পদ সংখ্যা রয়েছে এখানেও 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। আপনার ক এবং খ এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রয়োজন হবে, এবং গ নম্বর প্রয়োজন হবে আপনার শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিংয়ে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে। এই যে 9 নম্বর পদটি আছে, এই 9 নম্বর পদটিতে কেবল মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে শুধু মহিলা আবেদন করতে পারেন শুধু 9 নম্বর যে পদটির ক্ষেত্রে। 10 নম্বর পদটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার, বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। পদ সংখ্যা রয়েছে এখানে 3টি। 10 নম্বর পদের জন্য পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের CGPA-তে ব্যাচেলর অফ সায়েন্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 11 নম্বর পদটি হচ্ছে EPI টেকনিশিয়ান, বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 5টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক ডিগ্রি থাকতে হবে। খ নম্বর প্রয়োজন হবে কোনো স্বীকৃত হাসপাতালে EPI টেকনিশিয়ান হিসেবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনি 11 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 12 নম্বর পদটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান, বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 1টি।
12 নম্বর পদের জন্য শিক্ষকের যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ, গ্রহণাগার বিজ্ঞান বা গ্রহণাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রহণাগার বিজ্ঞান বা গ্রহণাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এবং গ নম্বর প্রয়োজন হবে এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। 13 নম্বর পদটি হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 5টি। শিক্ষকের যোগ্যতা প্রয়োজন হবে 13 নম্বর পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসের কাজের দক্ষতা আপনার অবশ্যই প্রয়োজন হবে। 14 নম্বর পদটি হচ্ছে ওটি টেকনিশিয়ান, ও.টি টেকনিশিয়ান, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে 12টি। শিক্ষকের যোগ্যতা প্রয়োজন হবে 14 নম্বর পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই যে 14 নম্বর পদটি আছে ওটি টেকনিশিয়ান, এই পদটিতে আপনি আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে, যেটাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলে। এবং এখানে পাস করলে হবে না, এখানে একটি নির্ধারিত পয়েন্ট দিয়ে দিয়েছে যে জিপিএটি, সেটি হচ্ছে 2.50। এই পয়েন্ট থাকলে আপনি আবেদনটি করতে পারবেন। এবং কোনো স্বীকৃত হাসপাতালে ওটি টেকনিশিয়ান হিসেবে 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে। এই যে যেগুলো অভিজ্ঞতা বলছে, এই অভিজ্ঞতা ওরা চেক করেন, এটি শুধুই একটি দিয়ে রয়েছে শর্ত। এবং গ নম্বর প্রয়োজন হবে এমএস অফিসে কাজে করিবার দক্ষতা। অবশ্যই আপনাকে এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন 14 নম্বর পদটিতে। 15 নম্বর পদটি হচ্ছে ইসিজি টেকনিশিয়ান, বেতন গ্রেড 16। এখানে পদ সংখ্যা রয়েছে 5টি। এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে 2.50, মানে 14 এবং 15 নম্বর দুইটি যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি 2.50। এবং এখানে আপনার যে 15 নম্বর পদের জন্য আপনার কোনো স্বীকৃত হাসপাতালে ইসিজি টেকনিশিয়ান হিসেবে 1 বছর অভিজ্ঞতা চেয়েছে এবং এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এখানে ইসিজি যে অভিজ্ঞতা চেয়েছে এটা শুধু শো করে, কোনো সার্টিফিকেট ওদের শো করানোর প্রয়োজন হয় না। 16 নম্বর পদটি হচ্ছে ইকো টেকনিশিয়ান, এখানে পদ সংখ্যা রয়েছে 6টি। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনে আপনার সেম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যাতে জিপিএ থাকতে হবে আপনার 2.50। এবং খ নম্বর প্রয়োজন হবে কোনো স্বীকৃত হাসপাতালে ইকো টেকনিশিয়ান হিসেবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ও এমএসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 17 নম্বর পদটি হচ্ছে ইটিটি টেকনিশিয়ান, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 6টি। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের জিপিএ থাকতে হবে। অবশ্যই আপনাকে এই যে 17, 16, 15 এবং 14, এই যে 14 থেকে 17 পর্যন্ত যে পদগুলো রয়েছে প্রত্যেকটিতেই আপনার জিপিএ প্রয়োজন হবে 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং অবশ্যই সায়েন্স থেকে হতে হবে, কারণ এখানে দেওয়াই আছে বিজ্ঞান বিভাগে জিপিএ থাকতে হবে 2.50। অবশ্যই সায়েন্স থেকে আপনি যদি পাশ করে থাকেন, এইচএসসি দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এই যে 14 থেকে 17 পর্যন্ত যে পদগুলো রয়েছে প্রত্যেকটিতে আবেদনটি করতে পারবেন যদি 2.50 পেয়ে থাকেন। তো 18 নম্বর পদটি হচ্ছে হল্টার টেকনিশিয়ান, বেতন গ্রেড এটার 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে 6টি। এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগে অবশ্যই উচ্চ মাধ্যমিকে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত হাসপাতালে হল্টার টেকনিশিয়ান হিসেবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এমএস অফিসের কাজের করিবার দক্ষতা থাকতে হবে। 19 নম্বর পদটি হচ্ছে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, ইসিজি, বেতন গ্রেড 16। পদ সংখ্যা রয়েছে 6টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে 2.50 জিপিএ প্রয়োজন হবে এবং কোনো স্বীকৃত হাসপাতাল ক্যাথ ল্যাব টেকনিশিয়ান ইসিজি হিসাবে অনন্য 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। 20 নম্বর পদটি হচ্ছে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার,
বেতন গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 6টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত হাসপাতালে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার হিসেবে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা অনন্য 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে। এখানে দেখেন, এখানে কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলে না যে আপনার কাজ করছেন কি না সেই অভিজ্ঞতা বলে না, এখানে শুধু বলছে 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে। কোনো অন্য যে নিয়োগগুলোতে দেখবেন সেখানে বাস্তব অভিজ্ঞতা আপনি ওই কাজটি করছেন, তার বাস্তব অভিজ্ঞতা আপনার আছে, সেক্ষেত্রে এখানে তারা সার্টিফিকেট শো করে, কিন্তু এখানে কোনো কিছু সার্টিফিকেট প্রয়োজন নেই, প্রত্যেকটির ক্ষেত্রেই সেম কথা। তো 20 নম্বর পদের জন্য আপনার গ নম্বর প্রয়োজন হবে কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা, তাহলে আপনি 20 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 21 নম্বর পদটি হচ্ছে ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ান, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 6টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্য GPA-তে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। অবশ্যই HSC-তে আপনাকে সায়েন্স থেকে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত হাসপাতালে ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ান হিসেবে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার MS অফিসে কাজ করাবার দক্ষতা থাকতে হবে। তাহলে আপনি 21 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 22 নম্বর পদটি হচ্ছে টেকনিশিয়ান বায়োমেডিক্যাল, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 6টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে আপনার 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা চেয়েছে। এখানে যে পদটি দেওয়া আছে ওই পদের উপরে আপনার 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে। 23 নম্বর পদটি হচ্ছে ডায়ালাইসিস টেকনিশিয়ান, বেতন গ্রেড 16, এখানে আপনার সায়েন্স থেকে HSC-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং আপনার প্রয়োজন হবে এই যে ডায়ালাইসিস টেকনিশিয়ানে 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং MS অফিসের কাজের অভিজ্ঞতা চেয়েছে। 24 নম্বর পদটি হচ্ছে টেকনিশিয়ান গ্যাস্ট্রোএন্টোলজি, এখানে আপনার ওই সেম বিজ্ঞান বিভাগ থেকে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে 2.50 পেয়ে উত্তীর্ণ এবং গ্যাস্ট্রোএন্টোলজি টেকনিশিয়ানে 1 বছরের অভিজ্ঞতা এবং MS অফিসের কাজ করাবার দক্ষতা চেয়েছে। 25 নম্বরে হচ্ছে কম্পাউন্ডার, এখানে বেতন গ্রেড 16, এখানে পদ সংখ্যা রয়েছে 1টি এবং এই যে টেকনিশিয়ান গ্যাস্ট্রোলজি এখানে পদ সংখ্যা রয়েছে 6টি এবং ডায়ালাইসিসের টেকনিশিয়ানে কিন্তু পদ সংখ্যা রয়েছে 27টি। আমি আবার বলছি, 23 নম্বর পদের জন্য পদ সংখ্যা রয়েছে 27টি, 24 নম্বর পদের জন্য পদ সংখ্যা রয়েছে 6টি, 25 নম্বর পদের জন্য কম্পাউন্ডার পদের জন্য পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ থেকে 2.50 এবং সংশ্লিষ্ট কাজে কম্পাউন্ডারে 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং MS অফিসের কাজ করাবার দক্ষতা চেয়েছে। 26 নম্বর পদটা হচ্ছে রেকর্ড কিপার, বেতন গ্রেড 16, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কোনো অভিজ্ঞতা এখানে লেখাই দিয়ে নেয়। রেকর্ড কিপারে আপনি শুধু HSC পাস করলেই হবে এবং যে কোনো বিভাগ থেকে, আমি আবারও বলছি 26 নম্বর পদের জন্য আপনি সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিভাগ থেকে যদি HSC পাস করেন 2.50 পেয়ে এবং কম্পিউটার MS অফিসে কাজ পারেন, তা সেক্ষেত্রে আপনি রেকর্ড কিপারে আবেদনটি করতে পারবেন। 27 নম্বর পদটি হচ্ছে সহকারী হিসাব রক্ষক, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো এখানে পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে কিন্তু আপনার কমার্সে এসে ব্যবসা শিক্ষা অনন্য GPA উচ্চ মাধ্যমিকে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। HSC পাস করছেন সেখানে আপনি কমার্স থেকে পাস করতে হবে 2.50, তাহলে সহকারী হিসাব রক্ষকে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার MS অফিসের কাজের দক্ষতা অবশ্যই জানতে হবে। 28 নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারী, বেতন গ্রেড 16, পদ সংখ্যা রয়েছে এখানে 2টি, এখানে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিকে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 29 নম্বর পদটি হচ্ছে রেন্ট কালেক্টর, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এখানেও যে কোনো বিভাগ থেকে রেন্ট কালেক্টরে আবেদন করা যাবে এবং MS অফিসে কাজ করার দক্ষতা চেয়েছে। 30 নম্বর পদটি হচ্ছে
ক্যাটালগার, বেতন গ্রেড 16, পদ সংখ্যা রয়েছে এখানে একটি। এখানে আপনার উচ্চ মাধ্যমিক চেয়েছে যে কোনো বিভাগ থেকে, এবং খ নাম্বার চেয়েছে যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিকে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, এবং খ নাম্বার চেয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স চেয়েছে, এবং কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা চেয়েছে। 31 নম্বর পদটা হচ্ছে জুনিয়র মেকানিক, বেতন গ্রেড 16। এখানে পদ সংখ্যা রয়েছে 3টি। এখানে শিক্ষকের যোগ্যতা প্রয়োজন হবে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। 32 নম্বর পদটি হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার, বেতন গ্রেড 16, পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষকের যোগ্যতা প্রয়োজন হবে এখানেও HSC পাস করলে অথবা ভোকেশনাল থেকে 2.50 পেয়ে উত্তীর্ণ হলেও আপনি আবেদনটি করতে পারবেন এই কম্পিউটারে এবং MS অফিসের দক্ষতা সহকারে। 32 নম্বর পদটিতে আপনি যদি ভোকেশনাল থেকেও HSC দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদনটি করতে পারবেন। 33 নম্বর পদটি হচ্ছে হাউস কিপার, বেতন গ্রেড এটাও 16। এখানে শিক্ষকের যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যে কোনো বিভাগ থেকে এবং MS অফিসে কাজের দক্ষতা। পদ সংখ্যা রয়েছে এখানে 10টি। 34 নম্বর পদটি হচ্ছে লিনেন কিপার, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানেও পদ সংখ্যা রয়েছে 10টি। এখানে আপনার GPA প্রয়োজন হবে 2.50তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং যে কোনো বিভাগ থেকে, এবং কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 35 নম্বর পদটি হচ্ছে ওয়ার্ড মাস্টার, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য GPA-তে 2.50তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদনটি করতে পারবেন। এখানে 33, 34, 35-এ আপনার যে কোনো বিভাগ থেকে HSC পাস করলে আবেদন করা যাবে 2.50 পেয়ে, এবং MS অফিসের কাজের অভিজ্ঞতা চেয়েছে। লাস্ট পদটা হচ্ছে 36 নম্বর পদটি অফিস সহায়ক, বেতন গ্রেড 20। এখানে আপনার পদ সংখ্যা রয়েছে 8টি। এখানে আপনি যদি SSC পাস করে থাকেন, আমি আবার বলছি লাস্ট পদটি হচ্ছে অফিস সহায়ক পদ। এই পদটিতে আপনি 2.50 পেয়ে SSC পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন। তো আবেদনের কিছু শর্ত দেওয়া আছে যে 31 জানুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তি 3 নং কলামে বর্ণনা অনুযায়ী 32 বছর হতে হবে। অবশ্যই আপনাকে 32 বছর মানে 1 জানুয়ারি থেকে আপনার বয়স সীমা 32 বছর হতে হবে, মানে আপনার বয়স 18 থেকে 32 বছর ভিতর হলে আপনি আবেদন করতে পারবেন। এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানতে প্রার্থীদের যে কোনো কর্তৃক অনুক্রমে আবেদন করতে হবে, এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। মানে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো সেইগুলোর মূল কপি জমা দিতে হবে। যখন আপনি পরীক্ষা দিতে যাবেন, মৌখিক পরীক্ষা মানে আপনার ভাইবা, ওইগুলো আপনার জমা দিতে হবে। ওরা তখন বলেই দেবে, লিখিত পরীক্ষা যদি আপনি টিকেন তখন ওরা বলে দেবে যে কোন কোন ডকুমেন্ট লাগবে। এবং নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান অনুযায়ী পরবর্তী বিধি কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। গ নম্বর, আপনার লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA বা DA ভাতা প্রদান করা হবে না। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি অথবা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। শূন্যপদ পূরণে সরকারি কর্মচারী, হাসপাতাল কর্মচারী নিয়োগ বিধিমালা 2024 অনুসরণ করা হবে। এবং আরও প্রয়োজন হবে আপনার সরকারি লাইব্রেরিয়ান, রেকর্ড কিপার, সহকারী হিসাবরক্ষক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, এবং শুধু ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনি এই পদগুলো আবারও দেখে নেবেন 6 নম্বর পদটিতে। এই পদগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। নম্বর প্রয়োজন হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। নম্বর অবশ্যই আপনারা মনে রাখবেন, অনলাইনে আবেদন করতে হবে, অন্যথায় কোনো আবেদন গ্রহণ করা হবে না। নম্বর প্রয়োজন হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো এই ছিল সম্পূর্ণ সার্কুলারটি সরকারি কর্মচারী, হাসপাতাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি 2025-এর। তাই যারা এই সার্কুলারটিতে যে কোনো পদে আবেদন করেন না কেন, আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে আপনি আবেদনটি করে নিতে পারবেন।
তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন একটি সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।